নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট। আমাদের আজকে মেশিনে কিছু সমস্যা হয়েছে, সেলাই মেশিনে। তো সেটা আমরা রিপেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমাদের মেশিনে কী হয়েছে। সর্বপ্রথম আমাদের এখানে যে নিডলটি রয়েছে সেটি ভেঙে গেছে, কারণ আমাদের নিচে কিছু সমস্যার কারণে। এখানে আমাদের সুচটা শাটালের নিচে লেগে ভেঙে গেছে। তো সবার আগে আমরা দেখব সুচটি কী কারণে ভেঙেছে। তো তার জন্য আমরা সর্বপ্রথমে এখানে আমাদের যে মেশিনটি রয়েছে মেশিনটি খুলব। এখানে মেশিনটি দুটো জায়গায় সেট করা থাকে, অবশ্যই আপনারা যখন মেশিনটি খুলবেন একবার দেখে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শাটালটি প্রপার সেট নেই। এখানে যে স্ক্রুটি ছিল সেটি হয়তো সম্ভবত পড়ে গেছে বা ঢিলের কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। এরপর এখানেও আমাদের যে একটি স্ক্রু ছিল সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আমরা আমাদের সমস্ত যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো একবার করে চেক করে নিচ্ছি কোথায় কোথায় এখানে লুজ রয়েছে। তো আজকে আমরা আমাদের সমস্ত মেশিনটিকে একবার চেক করে সমস্ত মেশিনের যে নাটগুলো রয়েছে সেগুলো একবার করে টাইট দেবো এবং যেই জায়গায় যে ফল্টগুলো রয়েছে সেগুলো একবার করে দেখে নেব। আমরা সর্বপ্রথম আমাদের যে শাটলটি রয়েছে সেই প্রবলেমটা সলভ করব এবং তারপরে আমাদের যে নিডল রয়েছে নিডলটি লাগাবো এবং লাগানোর পরে আমরা পরবর্তীকালে মেশিনটি সেট করব এবং যদি এটি দেখা যায় যে পারফেক্ট সেট হয়েছে এবং সুচটি আর ভাঙছে না, তাহলে আমরা মেশিনটিকে পুরোপুরিভাবে সেট করব। এটি যেহেতু একটি সুইং মেশিন পা চালানো, এইখানে এই মেশিনগুলো ভালো রাখার জন্য এবং যত্ন নেওয়ার জন্য অবশ্যই অয়েলিং করার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনারা যদি এই মেশিনগুলোকে ঠিকঠাক করে অয়েলিং করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো এবং ঠিকঠাক করে যত্ন নিলে এই ধরনের সমস্যাগুলো থেকে এড়িয়ে থাকা যায়। ধন্যবাদ।